গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। তো চলো শোনো, আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল তোমাদের ভিডিওটা দিতে পারছি না, কারণ একটু বেরোনোর আছে, খুব তাড়া ছিল, তাই জন্য একটু ঘরের কাজবাজ করে নিয়ে এখন রিমিকে নিয়ে বেরোচ্ছি। আর এটা পুরোটাই রিমির জন্য, কারণ রিমির কিছু ভুলের জন্য আজকে আমাকে আবার বেরোতে হচ্ছে। তো চলো, সবার প্রথমে বলি তোমরা কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন চলো দেখি রিমি রেডি হয়েছে কিনা, কারণ আমি তো রেডি, আর আমি সবসময় যেন তাড়াতাড়ি রেডি হয়ে যাই, কিন্তু ওই যে টুকটুক টুকটুক করে রেডি হতে থাকে। তো এখন আমি উপরে গিয়ে দেখি, ও যদি রেডি হয়ে থাকে তাড়াতাড়ি বেরোই, কারণ কালকে তোমাদের কাকু আর আমি বেরিয়েছিলাম মেয়ের জন্য পছন্দ করে, আমি আর তোমাদের কাকু এনেছি, কিন্তু ওর ঠিক পছন্দ হয়নি। তাই ওর বাবা বলে তুমি মেয়েকে নিয়ে বেরো, বেরিয়ে ওর পছন্দ মতো নিয়ে আসো। আর কিছু জামা মানে টপ টপ কেনার আছে, তো সেগুলো কিনে নিয়ে একবারে ফিরে আসবো, কারণ আর বেশি দিন সময় নেই। তো চলো দেখি রিমি কী করছে। এই দেখো রিমি রেডি, রিমি রেডি। রিমির ভুলের জন্য আজকে আমাকে যেতে হচ্ছে, কালকে কাজটা মিটে যেত। এত ঘুমে মেয়ে উঠতেই পারছে না। আমরা ওর বাবা কতবার ডাকলো, কত ঘন্টা ঘুমিয়েছি আমি, কত ঘন্টা, সত্যি কত ঘন্টা ঘুমিয়েছে। তোমরা বলবে ওষুধ খেয়ে, না, ওষুধ ছাড়াই ঘুমিয়েছে ও, ওষুধ ছাড়াই ও ঘুমিয়েছে। ও কোনো রকম ওষুধ চার্জ করে না, অনেক দিন হলো, তাই না বাবু? অনেক দিন হয়ে গেছে, ওষুধ ওর আর লাগে না। ও এখন বিন্দাস এরমই আছে। তো ও ওর মতন করে থাকে, আমি যতটুকুনি পারি ওকে সময় দিই, আর যতটুকুনি পারি না। বলে কি কালকে বলে ওর আমার সাথে সময় কাটাতে ভালো লাগে না। রাগ হবে না, হবে না রাগ, বলো তো তোমরা? হ্যাঁ, সবসময় আমি একা একা থাকি, আর একটা দুজনে মিলে গল্প করবো, আনন্দ করবো, হইচই করবো, এটাই তো সবসময়। কি ভিডিও এই হঠাৎ করবি না, আমাকে কেমন একা একা মনে হয়, একাকিত্ব মনে হয়, ভালো লাগে না। ডিপ্রেশনে ভুগছে মেয়ে যদি পরে ঘুমায় তখন আমি ডিপ্রেশনে চলে যাবো না আস্তে আস্তে। তার জন্য আমি বলেছি যে আমার ভালো লাগে না, চল অন্ধকার করে দিয়েছি, নিচে যাই। আবার ডলিও কাজে চলে এসছে, আমি বেরোচ্ছি। ডলি পচতা হে বুঝতা হে হাম বেরোতা হে, চলো বেরোই, গাড়ি বার করবো। যে ডলি কাজ করবে এখন, করে ডলির মতো কাজ টাজ করে চলে যাবে। মা আজকে আমার সব থেকে আনন্দ কি বলতো, আমাকে এখন গাড়ি চালাতে হয় না, এটা হচ্ছে সব থেকে আনন্দের ব্যাপার। আমাকে গাড়ি চালাতে হয় না, এই যে আমার মেয়ে আমাকে গাড়ি চালিয়ে নিয়ে যায়। আর তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের এমন একটা অ্যাপ্লিকেশনের কথা আমি বলতে চাই, যেখান থেকে আপনারা খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটির নাম হলো rummy334.com। আমি আপনাদের বলতে চাই যে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা খুব সহজেই টাকা আর্ন করতে পারবেন। আপনাদের শুধু আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে আপনাদের নাম্বারে রেজিস্টার করতে হবে। যখনই আপনি রেজিস্টার করবেন, দেখতে পারবেন আপনার সামনে অনেকগুলো গেমস চলে আসবে। এই গেমগুলির মধ্যে আমার একটি ফেভারিট গেম আছে, সেই গেমটির নাম হলো রকেট। আমার মনে হয় আমি এটা একদম জিতবই। দেখো, আমি এটাতে বেড লাগিয়ে দিয়েছি, আর একটু অপেক্ষা করার পর আমি জিতে গেলাম। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো আপনি এখানে খুব সহজেই উইথড্রল করতে পারবেন। আর এখানে উইথড্রল সেকশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে উইথড্রল অপশনটি খুলে যাবে, আর ডাইরেক্ট আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। আর এখন আমি দ্বিতীয় গেমটি খেলছি, যেটি হলো ড্রাগন ভার্সেস টাইগার। এটিতে আপনাকে শুধু প্রেডিকশন করতে হবে কে জিতবে, ড্রাগন নাকি টাইগার। আমরা শুধু এই বেডটিকে একটু বাড়িয়ে দিব, কারণ আমাদের একটু এক্সপিরিয়েন্স হয়ে গেছে। যখন আমি বেড লাগাবো তখন একটু অপেক্ষা করতে হবে কে জেতে এটা দেখার জন্য। দেখো, এবারেও আমি জিতে গেলাম। আর এইভাবে আপনি আপনার জেতা টাকাগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডাইরেক্ট ট্রান্সফার করতে পারবেন, যেভাবে আমি বললাম। তো আপনারা কিসের দেরি করছেন, তাড়াতাড়ি আমার ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে যাও আর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করো, আর তাড়াতাড়ি টাকা আর্ন করা শুরু করে দাও। যখন বড়ের গাড়িতে চাপি তখন বড় চালিয়ে নিয়ে যায়, আর না হলে টোটো। আমার তো কোনো ব্যাপারই না, গাড়ির হেডেক আমি এখন নিই না, আমি আর গাড়ি চালাই না। যাই হোক, চলো এখন গাড়িটা বার করাচ্ছি, বার করে সেটা দেখাবো। চলো। হ্যাঁ, একটা ভালো, সব ভালো। আমিও তো ভিডিওতে বলবো না, তুই যদি এখন সামনে চলে আসিস, গাড়িটা বার করতে দেখ। জল দেওয়ার দায়িত্বটা আমার, এটা প্রায় দিনই তোমরা দেখে থাকবে, জল দেওয়ার দায়িত্ব আমার। এই গেল ওয়েটটা সামলাতে পারি না, ওই জন্য আমি চালাই না। তো ওই যে গাড়িতে এখন চাপছি, দেখে নাও, জিনিস নিয়ে নিয়েছি। তারাও ক্যামেরাটা ধরি, নাহলে হচ্ছে না। ও দেবী আমাকে গাড়িতে চাপিয়ে নিয়ে যাবে গো। চেপে পড়েছি, দেখে নাও। আর এই যে মায়ের শাড়ি আর ওর জুতো, দুটোকে চেঞ্জ করবো। তো চলো, ক্যামেরাটা এখন অফ করি, নাহলে আমি ধাপাস হয়ে যাবো। উঠছি আমরা, এই গাড়ি নিয়ে রিমির হাতে কথা বলে, এই গাড়িটা রিমির হাতে কথা বলে।
নামি না, পেছন দিক দিয়ে উড়ে চলে যাই। পার হ দেখি, তুই পারবি না? তো টপের দোকানে চলে এসেছি, দেখতে পাচ্ছ নানান রকম টপ, বাট আমার একটাও পছন্দ হয়নি। আমার বলতে গেলে 3 পিস 2 পিস দেন যেই টপগুলো দেখাচ্ছে আমার প্রত্যেকটাই কালেকশন নেওয়া বা আমার রয়েছে, তো আমি তাই জন্য নিলাম না। আমি আবার অর্ডার দিয়ে এলাম। আমার একটা টপ পছন্দ হয়েছিল, বাট কালার অনেক কালার ছিল ওনাদের কাছে, বাট খুঁজে পাচ্ছিল না, তাই জন্য বললো ঠিক আছে আমি নিয়ে আসবো। আমি বললাম স্লিপলেসের মধ্যে কটা ভালো ভালো স্টাইলিশ টপ নিয়ে এসো। বললো ঠিক আছে বুধবারের মধ্যে নিয়ে আসবো, তাই আর টপ নিলাম না। এখন যাব, চলো কোথায় যাই দেখতে থাকো। তো চলে এসেছি এলিটে। মাম্মা আর বাবা কালকে তো এসেছিলো আমার জন্য শু কিনতে, বাট আমার পছন্দ হয়নি। তো জুতোটা 700 টাকা নিয়েছিল, আর আমার যেই বুটটা পছন্দ হয়েছে ওই বুটটা আরও 200 টাকা দিতে হলো। সাথে একটা বেল্ট নিয়েছি আমি, মামাম পে করছে দেখতে পাচ্ছ। এবার কোথায় যাই চলো দেখতে থাকো। তোমরা সবাই সাক্ষী, তিনি আমাদের ত্রিপুরা থেকে চন্দননগর থেকে নিয়ে চলে এসছে, আমাকে বলেছে কিডন্যাপ করে দেবে। তো মামামের সাথে ইয়ার্কি মারছিলাম। মামাম বলছে চন্দননগরের দিকে কোথায় যাচ্ছিস? তালডাঙ্গা পেরিয়ে দেন একটা পেট্রোল পাম্প আছে, খুব ভালো তেল মানে সার্ভিসটা খুব ভালো, দেন অনেক দিন স্টে করে, তাই জন্য আমি ওখানেই তেল ভরি। তো মামামকে নিয়ে যাচ্ছি চলো, আর মামামকে বলছি আমি তোমাকে কিডন্যাপ করিয়ে দেবো, তাই নিয়ে একটু ইয়ার্কি ঠাট্টা করছিলাম মামাম আর আমি। সারা রাস্তায় এরকমই করি আমরা দুজন, পাগলামি করি। চন্দননগরে এসে তেল ভরতে, দেখো গাড়ির তেল ভরতে। আমি ভাবলাম কোথায় নিয়ে যাচ্ছে আমাকে উড়িয়ে উড়িয়ে। তো গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল করে নিলাম, কারণ আমি গাড়ি নিয়ে বহুত বেরাই, আর সকাল হোক দুপুর হোক, দেন দুপুরে অতটা বেরাই না, আমি ভোরবেলা আর বিকেলের দিকে বেশি বেরাই। তো সামনে পুজো, আর আমি রূপচর্চা করবো না, এই কখনো হয়? দেখো চলে এসেছি, খুব ট্যান পড়েছিল। আমি ফার্স্টে বলেছিলাম যে বাড়িতে ডিট্যান যে ক্রিমটা আছে ইউজ করব, বাট না, আমি ভাবলাম একটু পার্লারেই যাই, অনেক দিন যাওয়া হয় না, আর কবিতাদির সাথে দেখাও হয় না, আমি এখানেই আসি প্রায়। তো ফেস প্যাক লাগাচ্ছে দেখতে পাচ্ছ, আর আমার ফেস প্যাক লাগাতে লাগাতে মনে পড়েছে যে আমি একটুখানি হট অয়েল ম্যাসাজ নেব, আর এটা আমি প্রায় নিতাম, 1 সপ্তাহ পর পরই নিতাম, বাট এখন নেওয়া হয় না। আর খুব রিলিফ পাই, মাথাটায় পেন হয় যতটা, খুব রিলিফ পাই নেওয়ার পরে। তো মামামকে বলেছি, মামাম বলছে আমার রান্না হয়নি, আমি চলে যাবো, তাই জন্য মামাম আমাকে থুয়ে চলে যাবে এখন। আর ওই ভিডিওটা দেখতে পাবে আমার কালকের ব্লগে, সকাল সকাল চলে আসবে রিমিস অফিসিয়াল 15-এ। মোটামুটি সব কিনে কেটে পাল্টে পুল্টে চলে আসলাম, দেখলেই পার্লারে। তো পার্লারে এসে ও কত এই সেই করতে শুরু করে দিল, আমার তো একদম সময় নেই, আর বেজে গেছে 2টো। এই যে সব কেনাকাটি নিয়ে আমি এই যে হাঁটছি, এখন টোটো ধরবো, ধরে বাড়ি চলে যাবো। বাড়ি থেকে ফিরলাম, এই মানে বাড়ি থেকে এলাম দুজনে, যাচ্ছি এখন আমি একা, ওকে রেখে গেলাম, পরে আসবে। আমার যেহেতু রান্নাবান্না সব ফেলে বেরিয়েছে, আর বুঝতেই পারছো রান্না না করলে খাওয়া হবে না, তাই ভাবলাম গিয়ে কোনো মতে রান্নাটা সারিও, ততক্ষণে এদিকে সেরে আসুক। বাড়ি গিয়ে আবার সানিগল্লিকে খাওয়ানোর ব্যাপার আছে, সবটা রেডি করেই এসেছি, তোমাদেরকে বললাম। তখন গিয়ে ঝাপাঝাপ 2টো গ্যাসে বসিয়ে রান্নাটা করে নেবো। তার মধ্যে যদি তোমাদের কাকু চলে আসে তাহলে তো হয়েই গেল, এখনও জানি না, এখন যাচ্ছি। টোটোটা যদি পাই তাহলে তো বাড়িতে তাড়াতাড়ি পৌঁছাবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ দিন আজকে বলছেন টাটা। দেখো দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, সবটা কি ভালো লাগে। তুমি চন্দননগরে ঘোরালো, চন্দননগরে একটা জিনিস দেখলাম যে আমাদের ত্রিপুরাতে এত প্যান্ডেল যাবো রবীন্দ্রনগর। টোটো পেয়ে গেছি, চলো গিয়ে বলছি। ওই মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই মন্দিরটা আমি ঠিক থাকার সময় মন্দিরে প্রচণ্ড ভিডিও করতে আসতো।